11 বনাম 3। লড়াইটা অশুভ, সংখ্যাটা দেখেই তা বোঝা যাচ্ছে। কিন্তু জিতছে 3, পিছিয়ে আবার 11। এখনো এগিয়ে 3-এরা, আর হিরো 11 পথে নেমে মানুষের সমর্থন চাইছে। আর সেই সমর্থন চাইতে গিয়ে আউড়ে ফেললেন সদ্য নির্বাচনের শাসক দলের স্লোগান, এই জনগণের গঠন চেয়ারম্যানের অপসারণ চাই। সরি, বলতে ভুলে গেছি, এই যুযুধান 3 আর 11 দুপক্ষই কিন্তু শাসক দলের। একেবারে পাকা চেয়ার নয়, এই যখন তখন ভেঙে পড়বে। তাই আমরা এই জনগণের গঠন চেয়ারম্যানের অপসারণ চাই। ঘটনাস্থল পূর্ব বর্ধমানের দাইহাট পুরসভা। সদ্য পুরসভা নির্বাচনের ফলাফলে 14 তৃণমূল কংগ্রেস। কোনো বিরোধী দলের কোনো প্রার্থী জিততে পারেনি বা জিততে দেওয়া হয়নি শাসক দলের পক্ষ থেকে। অথচ শুরু থেকেই নড়বড়ে ভিড়। ভাইপো দ্বারা নির্বাচিত চেয়ারম্যান শিশির মণ্ডলের চাকরি যায় দুর্নীতির দায়ে। এরপর ফের নতুন চেয়ারম্যান করা হয় দাইঘাট পুরসভায়। এই বছর খানেক হলো দায়িত্ব নিয়েছেন তিনি। বর্তমান চেয়ারম্যান প্রদীপ রায়। দাইহাট পৌরসভায় যখন নির্বাচনের পর বোর্ড গঠন হয়েছিল, তখন শিশির মণ্ডল পৌরপ্রধান এবং অজিত ব্যানার্জি উপপৌরপ্রধান হয়েছিলেন। পরবর্তী সময়ে শিশির মণ্ডলের কিছু অনৈতিক কাজের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশে তাকে পৌরপ্রধানের পদ ত্যাগ করতে হয়। পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বের সাধারণ সম্পাদকের নির্দেশে প্রদীপ রায় পৌরপ্রধান নির্বাচিত হন। স্বভাবতই সেই পৌরপ্রধানকে অপসারণ করতে হলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশ দরকার। এখন বছর খানেকের পুরো চেয়ারম্যান প্রদীপ রায়ের বিরুদ্ধে বিষোদগার ক্ষোভ কারা করছেন জানেন? তারাও আবার তৃণমূল। তারা সেই 11 অনাস্থা 11 জন পুরো সদস্যের। পুরো চেয়ারম্যানের পাশে এখন তাকে নিয়ে 3 জনেরই সমর্থন। উল্টো দিকে আবার 11 তাদের নেতা পুরসভার ভাইস চেয়ারম্যান অজিত বন্দ্যোপাধ্যায়। আমরা বিরাট হাকিমকে এবং সুব্রত বক্সিকে প্রত্যেককেই বলেছি ঘটনাটা, যে একটা 3টে কাউন্সিলরকে দিয়ে ইয়ে করা যায় না, ভোট চালানো যায় না। একদিকে 11টা কাউন্সিলর, একদিকে 3টে কাউন্সিলর। নিজের ইচ্ছা মতো করাও হয় না, 5 জন ছাড়া করাও হয় না। এটা তো অবৈধভাবে ওনার আগেই বেরিয়ে আসা উচিত ছিল। এত ক্ষোভ কি কেন পুরপ্রধানের উপর এত ক্ষোভ কেন? পুরপ্রধান মানে নিজের ইচ্ছা মতো, সিপিএম থেকে এসছে, সিপিএম লোক প্রাধান্য বেশি পায়। আমার তৃণমূলের কেউ যদি জায়গায় একটা ইচ্ছুতি বলে জানে উনি দেন না, কাউকে সুযোগ সুবিধায় দেন না। সিপিএমের লোক হলে উনি তার ইয়ে পান। উনি আমাদের তৃণমূল এসছেন বটে, কিন্তু এখন প্রকৃত তৃণমূল হতে পারে। তার মানে বোঝা গেল তো, চেয়ারম্যানের সঙ্গে 2 আর ভাইস চেয়ারম্যানের সঙ্গে 10। তাহলে ওই দাঁড়ালো 3 বনাম 11। গণতন্ত্রের নিয়মে ভোটাভুটি হলে চেয়ারম্যান হেরে যাবে, কিন্তু তিনি ভাইপো ক্যান্ডিডেট, সেই কারণেই অনাস্থা আনতে পারছেন না ভাইস চেয়ারম্যান। আবার সেই একই কারণে দাইঘাট তৃণমূলের সংখ্যালঘু চেয়ারম্যানের পাশে। ফলে 3-এর কাছে 11 হেরে ভোট। আমি দলের বাইরে বেশি কিছু বলবো না, দলই এটা পাবে। সংবাদটা নিশ্চয়ই আপনাদের সংবাদপত্রে ছাপার আকারে বেরোবে, তারা সকলেই দেখবেন, তারা সকলেই বোঝেন। আমার মাননীয় জেলা সভাপতি তিনিও জানেন, তিনি সব ব্যাপারটাই লক্ষ্য রাখছেন, বলেছেন। এটা ওনাদের মন্ত্রীদের কাছেও তারা যে কথাগুলো লিখে এসছেন সেগুলো তারা বলেছেন, মানে আমাকে বলেছেন যে ঠিক আছে, যথাসময়ে আপনাকে চিন্তিত হতে হবে না, দল যেটা ভালো বুঝবে সেটা করবে। কিন্তু হঠাৎ ভাইস চেয়ারম্যানের এত রাগ কেন চেয়ারম্যানের উপর? আমাদের কাউন্সিলরদিকে সম্মান দেন না, এবং আমরা যেটা মাইকিং করেছি যে আমরা এই 21-এর সমর্থনে আজকে মিছিল করব এবং তিনি এই মিছিলে অংশগ্রহণ করেন, সেই জন্য আমি চাইছি যে আবার সপ্তাহ 2 আগে বর্তমান পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে এক গুচ্ছ নালিশ নিয়ে কলকাতায় এসে দরবার করেছিলেন পুরমন্ত্রী ফেরাদ হাকিম এবং সুব্রত বক্সির কাছে। কিন্তু ভাইপোকে টপকাতে এরাও চায়, সেই কারণে 21শে জুলাইয়ে প্রচার করতে নেমে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে চেয়ারম্যানকে সিপিএম এর দালাল বানিয়ে দিয়েছিলেন। কি বলেছেন শুনে নিন।
পৌরপ্রধান মানে নিজের ইচ্ছা মতো সিপিএম থেকে এসছে, সিপিএম লোক প্রাধান্য বেশি পায়। আমার তৃণমূলের কেউ যদি একটা স্থিতি বলে জানে উনি দেন না, কাউকে সুযোগ সুবিধাই দেন না। আরে ঠিক এই কারণেই সংখ্যাগুরু ভাইস চেয়ারম্যানের বক্তব্যকে শৃঙ্খলা ভঙ্গ বলে ঘোষণা করেছেন। যার দলীয় শৃঙ্খলা ভঙ্গে সামিল, সে চাইতেই পারে, তার অভিযোগ থাকতেই পারে, কিন্তু সেটা দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানালে তারা নিঃসন্দেহে বিচার বিবেচনা করবেন। যদি বোঝেন যে হ্যাঁ এই পৌরপ্রধানকে দিয়ে চলবে না, তারাই পরিবর্তন করে দেবেন, যেমন শিশির মণ্ডলকে পরিবর্তন করেছিলেন। আপনি কি এই মানে অভিযোগ পাওয়ার পরে বা এইসব দেখে কি কোনো রকমভাবে ব্যবস্থা নেবেন যারা এই 11 জন? আমি যেটুকু দেখলাম সেই ব্যাপারটা দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবো, তারা যা ব্যবস্থা নেবে তারাই ব্যবস্থা নেবে। পূর্ব বর্ধমানের দাইঘাট পুরসভায় নাগরিক পরিষেবা সব লাটে। নিকাশি থেকে রাস্তা, পানীয় জল থেকে জমি, বাড়ির ট্যাক্সের শংসাপত্র সবই লাটে। দাইঘাটে পরিষেবা একবারই বন্ধ। দেখুন রাস্তাঘাট, নর্দমা, সমস্ত কিছু ডাস্টবিন বন্ধ ছাড়ছে, পরিষ্কার হয় না। জলের ইয়ে দিয়ে পোকা বেরোচ্ছে, উনি সেদিকে লক্ষ্য রাখেন না। উনি ওনার গতিটা কি করে থাকবে, 3 জনা কাউন্সিলর নিয়ে উনি ব্যস্ত। তাই আমার এই মিছিল থেকে আমি জনগণের ধিক্কার জানাই যে আপনি অবিলম্বে পদত্যাগ করে বেরিয়ে যান, তাতে এদের সম্মানটা বাড়বে। উনি তা করবেন না, নির্লজ্জের মতো উনি ওখানে গদি আটকিয়ে পড়ে থাকবেন। আমার অন্য কিছু বলার নেই, ওনারা অপসারণ চাইতেই পারেন। দল আমাকে নিযুক্ত করেছে, দল যদি মনে করে না আমাকে সরে যাওয়া উচিত, আমি নিঃসন্দেহে একবারে সসম্মানে সরে যাব। আমি কাউকে কারোর মনে ব্যথা দিতে চাই না, কিন্তু যে কাণ্ডগুলো ঘটেছে সেই কাণ্ডগুলো আমি আগেও বলেছি, আবারও বলছি। চলে যাবার আগে আমি সভাপতির কাছে সমস্ত কাগজ জমা দিয়েছি, তিনি নিশ্চয়ই সঠিক জায়গায় সেগুলো দেবেন, পরেই প্রমাণ হবে যে কে ঠিক কে। আপাতত দাইঘাট 2 তৃণমূলের লড়াই দেখেছে পরিষেবার অচলাবস্থা। নিশ্চিত ভাবছেন 14তে 14 করার বিষময় ফল, সব জেতা আর গণতন্ত্রকে বিরোধীহীন করার ফল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।